আমিন। আলহামদুলিল্লাহ, সমূহ প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ তাআলা খাস রাহমত করে এই পবিত্র মসজিদে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আমাদের কাছে সর্বোত্তম দিন, সর্বোৎকৃষ্ট দিন আল্লাহ তাআলা আমাদের এখানে হাজির করেছেন। তো এক শ্রেণীর মুসলমান জুমার দিন পেল তো তারা আনন্দ বোধ করলো, আর যারা জুমার নামাজ আছে এক শ্রেণীর মুসলমান তারা আদায় করতে পারে না এবং তাদের কাছে খুব এটা ভারী বোধক লাগে, কারণ সে তো জুমার নামাজ নিজে আদায় করবে না, আর যারা তার সামনে যাবে এটা তার নিজেকে একটা লজ্জাবোধক লাগে, তাই এটাই তার কাছে কষ্টকর ব্যাপার। যেমন রমজান মাসে এক শ্রেণীর মানুষ রোজা রাখে না, তাদের কাছে রমজান মাস খুব কষ্টকর ব্যাপার। তাই এক শ্রেণীর মুসলমান আছে যারা জুমার নামাজ আদা করে না, তাদের কাছে এটা কষ্টকর ব্যাপার। তবে এই শ্রেণীর মুসলমানও থাকবে। তবে বারবার আমরা শুনে আসছি, জেনে আসছি যে জাহান্নামের এলাকা অনেক অনেক বেশি বড়, জান্নাত অপেক্ষা জাহান্নামের জায়গা অনেক বেশি। জান্নাত অপেক্ষা জাহান্নামের জায়গা অনেক বড় বা অনেক বেশি জায়গা। সুতরাং জান্নাতে মানুষের সংখ্যা খুবই কম, জান্নাতে মানুষের সংখ্যা খুবই কম থাকবে, আর জাহান্নামে অহরহ মানুষ থাকবে। সুতরাং এই সূক্ষ্ম কথাটাকে নিয়ে আমাদের প্রত্যেকে নিজ নিজ ভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে জান্নাতি সংখ্যাদের মধ্যে আমি আসতে পারবো কিনা। যা চিন্তা ভাবনা, যা খেলা, যা কিছু করার সব জীবিত অবস্থায়। মানুষ মারা গেলে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে, অতএব তখন আর কিছু করা যাবে না, তখন আর কিছু করা যাবে না। মরার পরে কিছু আমল সে করে গেল জীবিত অবস্থায়, সেগুলো মরার পরে পাবে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু জান্নাতে যাবার জন্য যা ব্যবস্থাপনা সব আমাকে জীবিত অবস্থায় এখানে নিয়ে নিতে হবে, সেটা এখানেই করে নিতে হবে। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দেন, প্রতিটা মানুষ দুনিয়াতে যারা এসেছে কখনোই তারা জান্নাত যাবে না দুটা জিনিস ছাড়া। দুটা জিনিস ছাড়া তারা কখনোই জান্নাতে যাবে না। একটা হলো ঈমান আর দ্বিতীয় হলো তাকওয়া। একটা হলো ঈমান আর দ্বিতীয় হলো তাকওয়া। অতএব মানুষ জান্নাতের আশায় তারা জুমার নামাজ আদা করছে, 5 ওয়াক্তের নামাজ আদা করছে, রোজা আদা করছে, যাকাত আদা করছে, দান করছে, ফিতরা আদা করছে, নানাবিধ নেক কাজ করছে, নানাবিধ নেক কাজ করছে। তারপরেও সে নামাজ পড়ার পরেও কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। সে 1 মাস রোজা রাখার পরেও, সারা জীবন ধরে এরকম ভাবে রোজা রেখেছে, রোজা রাখার পরেও সে কিন্তু জান্নাত যেতে পারবে না। সে সারা জীবনে বহু টাকা দান করেছে, এত দান সদকা করার পরেও সে কিন্তু জান্নাত যেতে পারবে না। এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হলো ঈমান আর দ্বিতীয় হলো তার মধ্যে থাকতে হবে তাকওয়া। এই তাকওয়া বলতে আমরা তাহলে কি বুঝি? ঈমানটা আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি বুঝি। ঈমানের ডেফিনেশন অনেক বেশি। যেমন বিগত কয়েকদিন ধরে দানের টপিকে বা দানের উপরে কথা বলছি, তাতেও কিছু মানুষ বেজার হয়ে যাচ্ছে, একটা কথার উপরে এত কেন। সুতরাং যখন সাবজেক্ট ওয়াইজ কথা বলা হবে, ও দিন দিন তার শেষ থাকবে না, বহু কথা আছে। তবে তার ব্যাপারে অনেকটা ডিটেলস বোঝা যায় বা জানা যায়, তবে তার ব্যাপারে অনেক ডিটেলস বা সঠিকটা জানা যায়। সুতরাং সঠিক জানতে গেলে ডিটেলস জানতে হবে, তাতেও আমাদের সহ্য হয় না। তো ঈমান আমরা বুঝেছি বিভিন্ন আলেম ওলামার বক্তব্য থেকে, বিভিন্ন দিক থেকে আমরা শুনেছি, জেনেছি, ন্যূনতমটা আমরা জানি। কিন্তু ঈমানের ডেফিনেশন নিয়ে কথা বললে এও বহুদিন সময় লাগবে, বহুদিন সময় লাগবে। কাজী ন্যূনতম আমরা যেটা জানি, ঈমান বলতে বিশ্বাস। ঈমান বলতে বিশ্বাস প্রভু এক, অদ্বিতীয় তিনি, আর তার একমাত্র প্রেরিত রসুল বা বন্ধু, প্রিয় বন্ধু, সেটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে পৃথিবীর সমস্ত নেতৃত্বের দায়িত্ব আল্লাহ তাআলা তার হাতে অর্পণ করেছেন। সমস্ত কিছুর নেতৃত্ব আল্লাহ তার হাতেই অর্পণ করেছেন। এবং আমাদের হাসর নাসর হবে, অর্থাৎ কিয়ামত হবে, আমাদের বিচার হবে, আল্লাহর ফারিস্তা আছে। এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। যেগুলো বাস্তব, এগুলো কখনোই অবিশ্বাসের কোনো জায়গা নাই। এগুলো যদি কেউ সামান্যতম অবিশ্বাসের জায়গা করে ফেলে, অবিশ্বাসের কোনো প্রশ্ন তুলে ফেলে, তাহলেও ব্যক্তি কাফের হয়ে যাবে।
কে বলেছে বিচার হবে, কে বলেছে কবরে গিয়ে তার শাস্তি হবে, কে বলেছে কিয়ামত হবে, এরকম যদি কোনো ভাষা কখনো বলে ফেলে, হারগিজ কখনোই সে আর ইমানদার হতে পারে না, থাকতে পারে না। সে কাফের হয়ে গেছে, ঘুরিয়ে তাকে তওবা করে তাকে মুসলমান হলে পুনরায় তবে সে মুসলমান হবে, নতুবা ওই কাফের অবস্থায় সে জীবন যাপন করবে। ওই কাফের অবস্থায় যদি সে নামাজ কালাম করে, ওটা মুনাফিকি নামাজ, কারণ ও কাফের হয়ে গেছে, ও বেদিন হয়ে গেছে, ওর মধ্যে আর দিন নাই, ওর মধ্যে ঈমান নাই, ওর মধ্যে ঈমান নাই, ঈমান শেষ হয়ে গেছে। সুতরাং কখনোই এগুলোকে অবিশ্বাসের জায়গায় আনা যাবে না, অবিশ্বাসের কোনো ভাষা প্রয়োগ করা যাবে না, কোনো এই ধরনের কোনো প্রশ্ন পর্যন্ত টানা যাবে না যে বাস্তবিক আলেমরা যেটা বলে এটা কি সত্যকারের কথা, সত্যি কি তাহলে ফারিস্তা আছে, সত্যি কি কিয়ামত হবে, এই ধরনের প্রশ্ন আসা মানে শয়তান আপনাকে উদ্বুদ্ধ করছে আপনার ঈমানটাকে শেষ করার জন্য। কখনোই এই ধরনের প্রশ্নে যাওয়া যাবে না। দীর্ঘদিন শুনে আসছেন, জেনে আসছেন, এরই নাম ঈমান, এরই নাম বিশ্বাস। এটা বিশ্বাস থাকতে হবে 100%। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ফারিস্তা আছে, এটা বারহাক সত্য। কবরে যে যেমন করবে তার ফল পাবে, এটা বারহাক সত্য, এটা বিশ্বাস করতে হবে। কবরে মুনকার নকির সওয়াল করবে, এটা বারহাক সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত হবে, দুনিয়া একদিন ধ্বংস হবে তো হবে, এটার নাম বিশ্বাস, এটাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, এতে কোনো প্রশ্ন থাকা যাবে না, কোনো কিন্তু থাকা যাবে না। এটা হলো ন্যূনতম একটা ঈমান, বাকি এর ডেফিনেশন তো অনেক বেশি। এটা ন্যূনতম একটা ঈমান। ঈমান আল্লাহ রাসূল বলেছে যার ঈমান থাকবে না সে কখনোই জান্নাত যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর তার সঙ্গে তার থাকতে হবে তাকওয়া। তাকওয়া যদি না থাকে, ঈমান আছে, কিয়ামত হবে, আল্লাহর ফারিস্তা আছে, হাসর নাসর হবে, এটা সে বিশ্বাস করেছে, এটা সে বিশ্বাস করেছে। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে তবে জান্নাত যাওয়া যায়, রোজা রাখলে তবে জান্নাত যাওয়া যায়, এগুলো সে শুনেছে, বিশ্বাস করেছে, আদায় করেছে, কিন্তু তার মধ্যে ছিল না তাকওয়া, ছিল না তার মধ্যে তাকওয়া। তাহলে তাকওয়া বলতে কি বোঝায়? যার মধ্যে তাকওয়া থাকবে তার নামাজে কখনো অলসতা থাকতে পারে না। আজান বয়ে যাচ্ছে, নামাজ তার আদায় করার কোনো খেয়াল নাই, নামাজ সে তার ইচ্ছা মতো আদায় করে, চাই তার ব্যবসার জায়গায়, বাড়িতে, যেখানে খুশি। অতএব প্রশ্ন থাকবে তাহলে নামাজ কি সে সেখানে আদায় করতে পারবে না? নিশ্চিত যেখানে তার মসজিদে আসা অসম্ভব, নিশ্চিত যার জন্য মসজিদে আসা অসম্ভব তার জন্য সে সেই জায়গায় নামাজ আদায় করতে পারে, বাকি কোনোভাবেই তার নামাজ আদায় হবে না, নামাজ চলবে না। অতএব এর নাম হলো তার মধ্যে তাকওয়ার অভাব রয়েছে। যিনি জামাতকে গুরুত্ব দেন না, যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করে অথচ ফজরের নামাজ আদায় করেন না, আরে যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করেন অথচ ফজর আদায় করেন না, তো কেমন নামাজি? ও তো মুনাফিকি নামাজি হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে মুনাফিকের 2টা লক্ষণ, একটা হলো ঈশার নামাজ আদায় করবে, আর 2টা হলো ফজরের নামাজ কাজা করবে, আদায় করবে না। মুনাফিকি নামাজ হলো তাদেরকে চিনে নাও, সেটা হলো ঈশার নামাজ আর ফজর নামাজ, এদের অলসতা থাকবে, এরা কখনো সখনো আদায় করবে, কখনো সখনো করবে না। এই মসজিদে কেন, বিভিন্ন পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদে দেখুন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের মধ্যে তাকওয়ার অভাবটা কোন জায়গায় আছে? তারা নামাজ পড়ে কিন্তু তারা ফজর পড়ে না, তারা নামাজ পড়ে কিন্তু ঈশার নামাজ তারা যায় না। অতএব যদিও বা আদায় করে তো তারা জামাতে যায় না, যদিও তারা কোন ক্রমে আদায় করে তো তারা জামাতে যায় না। আল্লাহ রাসূল বলছে যার জন্য আজান কানে গিয়েছে, মসজিদে যাওয়া সম্ভব, অথচ সে নামাজে গেল না, আল্লাহ রাসূল বলছে ওর নামাজ হবে না। চাই সেটা বাড়ি, যতই আপনার দামি বাড়ি হোক, যতই পবিত্রতম জায়গা হোক, আর যতই ব্যবসার জায়গা আপনি নামাজের ঘর করে রাখেন, যত সুন্দরী অট্টালিকা আপনি করে রাখেন না কেন, সেখানে আপনার নামাজ হবে না, এটা আল্লাহ রাসূল বলছে। ইতিপূর্বে আমি এই হাদিস আপনাদের কাছে তুলে ধরেছিলাম, উম্মে মাকতুমের উদাহরণ আপনাদের কাছে দিয়েছিলাম। অন্ধ ব্যক্তির কথা আল্লাহ রাসূল যেটা বলেছে তার জন্য কোনো কনসিডার ছিল না, তার জন্য কোনো মাপ ছিল না। অতএব আমি তো দূরের কথা, আমার তো কোনো রকম জয়ীফের অবস্থা কিছু নাই। নিশ্চিত যে ব্যক্তি জয়ীফ, যার পক্ষে অসম্ভব মসজিদে আসা, একটাই ভাষা বুঝে নিতে হবে যে বাস্তবিক কি আমার পক্ষে মসজিদে যাওয়া অসম্ভব। যদি অসম্ভব হয়ে থাকে নিশ্চিত তার জন্য কনসিডার আছে, তাহলে তার জন্য জামাত ছেড়ে সে নামাজ আদা করবে, এটা তার জন্য বলা হয়েছে। বাড়িতে নামাজ চলবে, তার ব্যবসার জায়গায় নামাজ চলবে, মাঠে ঘাটে নামাজ চলবে, এটা তো আল্লাহ রাসূল বলেছে। কিন্তু কোন ক্ষেত্রে, ক্ষেত্রটা আমাকে বুঝে নিতে হবে। যার পক্ষে জামাতে বা মসজিদে আসা অসম্ভব ছিল তার জন্য,
তার জন্য। বাকি আমার পক্ষে যদি সম্ভব থেকে থাকে তাহলে আমার ওই নামাজটা বাড়িতে আদায় করা আর না করা সমান হবে, কোনো কাজ হবে না। অতএব এর জন্য এটাই হচ্ছে তার মধ্যে তাকওয়া। যে ব্যক্তি নামাজি ব্যক্তি কখনো কোনো দ্বিতীয় ব্যক্তিকে, কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, কোনো মানুষকে সে ধমক দিয়ে বলতে পারে না, সে তার স্ত্রীকে ধমক দিয়ে কথা বলতে পারে না, তার সন্তানকে ধমক দিয়ে কথা বলতে পারে না, তার মা বাপকে ধমক দিয়ে কথা বলতে পারে না, পাড়া প্রতিবেশীকে, কোনো গরিব অসহায়কে ধমক দিয়ে কথা বলতে পারে না, তার কোনো লেবার শ্রেণীকে সে ধমক দিয়ে কথা বলতে পারে না। এটা হলো, এর নাম হলো তাকওয়া। যদি সে নামাজি হয়, নামাজের মধ্যে থাকতে হবে তার তাকওয়া। নামাজি ব্যক্তি তিনি ব্যবসা করেন, ব্যবসাতে তার মালে কম দেবে, ব্যবসাতে তিনি চুরি করবেন, ব্যবসাতে তিনি 2 নম্বরই করবেন, এই জায়গাটা যদি থাকে এটা তার মধ্যে তাকওয়ার অভাব রয়েছে। এর নাম তাকওয়া। যিনি নামাজ পড়েন অথচ তিনি ব্যবসায়ীর কাছে মাল কিনতে গেছেন, মাল কিনতে গিয়ে তিনি ক্রেতা হিসাবে 2 নম্বরই করছেন, লুকিয়ে কিছু মাল নিয়ে নিচ্ছেন। অতএব যার যে জায়গায় অন্যায় থাকবে একজন নামাজি ব্যক্তি হয়ে তার মধ্যে এটা তাকওয়া নয়। তাকওয়া যার মধ্যে আছে, তাকওয়া মানে আল্লাহর ভয়। কেউ না দেখে আমাকে আল্লাহ দেখছে, কেউ না দেখে আমাকে আল্লাহ দেখছে, এর নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। অতএব নামাজি ব্যক্তি তার মধ্যে এই তাকওয়া থাকতে হবে। যিনি রোজাদার, রোজা অবস্থায় যে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে, রোজা যে জন্য করতে বলা হয়েছে, আমরা শুধু উপবাস থাকি, কিন্তু রোজা অবস্থায় যদি কেউ গীবত করে ফেলে, অন্যের নামে যদি কটু কথা বলে ফেলে, ওর রোজাটা টুটে যায়, রোজাটা ধ্বংস হয়ে যায়, রোজাটা শেষ হয়ে যায়। অতএব রোজা অবস্থায় যদি কেউ কারোর মন্দ কথা বলে থাকে, কোনো মানুষের যদি গীবত পরচর্চা কথা বলে থাকে, কোনো মানুষের, নিশ্চিত মানুষটা দোষের দোষী, নিশ্চিত মানুষটা দোষের দোষী, সে হয় অন্যায় কাজটা করেছে, পাপ কাজটা করেছে, তথাপি আপনার এই ভাষাটা বলা যাবে না রোজা অবস্থায়। যদি বলতে হয় তো তাকে বলতে হবে আপনাকে। যিনি অপরাধ করেছেন, যার ব্যাপারে বলবেন, যার ব্যাপারে নিন্দনীয় ভাষা প্রয়োগ করবেন, সেটা তাকে বলতে হবে যে এটা বাবু, এটা তোমার অন্যায় ছিল, এটা তোমার অপরাধ ছিল, এটা তুমি এ থেকে সংশোধন করে নাও, এটা তুমি এ থেকে ব্যাকে ফিরে এসো। অর্থাৎ এটা তাকে বলতে হবে, অন্য কারুকে বলা এর নাম হলো গীবত। এটাই হলো পরচর্চা। যদি কেউ রোজা অবস্থায় করে থাকে, এটা হলো তার গীবত। অর্থাৎ তার নিজস্ব রোজাটা টুটে যাবে, নিজস্ব রোজাটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এটার নাম হলো তাকওয়া। যদি তার মধ্যে তাকওয়া থাকে, কখনোই সে এটা করতে পারে না। সে কথা বলার আগে 20 বার চিন্তা করবে, 20 বার ভাববে। রোজা অবস্থায় সে যে কোনো ব্যাপারে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তার খাবারের ব্যাপারে হোক, খাবার দেবার ব্যাপারে হোক, সমস্ত ব্যাপারে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। সমস্ত ব্যাপারে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তার কেনা কাটা সমস্ত ব্যাপারে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। অতএব এই তাকওয়া যার মধ্যে অভাব থাকবে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস যার মধ্যে অভাব থাকবে সে কখনোই জান্নাতে যাবে না। জান্নাতি মানুষের সংখ্যা খুবই কম। অতএব এত হাজার হাজার মানুষ নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দেবে, দান সাদকা করবে, সঠিক দান, তার হালাল রুজি থেকে দান এবং সঠিক নিয়তে দান, সঠিক জায়গায় দান, তার নাম তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে তিনি সঠিকভাবে দান করবেন, যার মধ্যে তাকওয়া থাকবে সঠিকভাবে তিনি প্রত্যেকটা জিনিসের হিসাব করে যাকাত বের করবেন, হিসাব কষবেন, বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি সঠিক যাকাত বের করে সঠিক জায়গায় যাকাত পৌঁছাবেন। এবং সেটা গোচরে নয়, অগোচরে, অর্থাৎ মানুষের কাছে প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে, মানুষের কাছে গোপনে, মানুষের কাছে কখনো হাইলাইট করে নয়, মানুষের কাছে নামযশ কেনার উদ্দেশ্যে নয়। অতএব যাকাতটা একেবারেই মানুষের দ্বারে দ্বারে সে পৌঁছে দেবে, সঠিক জায়গায় পৌঁছে দেবে সঠিকভাবে। এটার নাম হলো তাকওয়া। নতুবা ওই তাকওয়ার অভাবে, ঈমানের অভাবে মানুষ জান্নাত যেতে পারবে না। অথচ সারা জীবন ধরে সে নামাজ আদা করলো, সারা জীবন ধরে সে জুমার নামাজ আদা করলো, সারা জীবন ধরে এত নেক কাজ করলো, করার পরও কিন্তু সে জান্নাত যেতে পারবে না। জান্নাতে মানুষের সংখ্যা খুবই কম, জাহান্নামে মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এত কিছু করার পরেও মানুষ কিন্তু জাহান্নামে চলে যাবে, এত কিছু করার পরেও জাহান্নামে চলে যাবে। সুতরাং এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ইসলামে এসেছো, তোমরা জান্নাতে যাওয়ার আশাতে তোমরা নামাজে এসেছো, জুমাতে এসেছো, যেহেতু তোমরা এই জায়গায় এসেছো, অতএব তোমরা পুরোপুরি ভাবে এসে যাও। যেহেতু তোমরা এখানে এসেছো, তো তোমরা একেবারে পুরোপুরি ভাবে এসে যাও, যাতে করে তোমরা জান্নাত যেতে পারো। নামাজটা একেবারে সেইভাবেই আদায় করো, যেভাবে আদায় করলে আমি আল্লাহ খুশি হব, রাজি হব, যেভাবে আদায় করলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব, আমার রসুল খুশি হয়ে যাবে, সেইভাবে নামাজটাকে আদা করো। যেভাবে রোজাটা আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাবো, আমার রসুল খুশি হবে, সেইভাবে রোজাটা আদা করো। যেভাবে আমি আল্লাহ রসুল খুশি হবে, দান সাদকা যাকাত, সেইভাবে তোমরা আদা করো। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও। অতএব আমরা যেটা করি পূর্ণাঙ্গ রূপে করতে পারি না।
পূর্ণাঙ্গ রূপে করতে পারি না। তাই তাদের উদ্দেশ্যে বলি যিনারা নামাজে আসছেন আপনারা সংশোধন হয়ে যান। আরো কি করে আমি পরিবর্তন হব, আরো কি করে আমি দুনিয়া থেকে বিমুখ হয়ে যাব, আমি কি করে আল্লাহর নৈকট্য লাভ করব, এই চিন্তা চেতনা প্রত্যেকের মধ্যে আমাদের নামাজি যারা থাকবে তাদের মধ্যে থাকতে হবে। আর যারা বেনামাজি তাদের তো কোনো কথা নাই। যারা নামাজ আদায় করে না, যারা নামাজ আদা করে না, সে দুনিয়ার বড় নেতা মহানেতা হতে পারে, দুনিয়ার বিরাট কোটিপতি হতে পারে, দুনিয়ার বড় একটা ডাক্তার মাস্টার বড় এডুকেটেড হতে পারে, যেই হোক না কেন তার সম্মান, যাকে দেখলে কুকুর ঘৃণা করে, যাকে কুকুর শুকর পর্যন্ত ঘৃণা করে, যেটা সমাজে একটা কুকুর শুকর ঘৃণার পাত্র, ঘৃণার পশু, অতএব তাদের থেকেও ওর পরিচয়টা অনেক খারাপ। একটা কুকুর শুকরের থেকেও তার পরিচয়টা খারাপ যারা নামাজ আদা করে না, যারা নামাজ আদায় করে না। আরে তুমি যে ঘুমিয়েছো, তোমার জাগ্রত অবস্থায় ফিরে আসবে, তুমি যে জীবিত হবে এর গ্যারান্টি কে আছে? তুমি যে ঘুমিয়েছো, আল্লাহ তাআলা তোমার ঘুমন্ত অবস্থায় তো মৃত্যু দিয়ে দিতে পারে। তুমি যে একটা দিন পেলে, একটা জীবন্ত দিন পেলে, তুমি বেঁচে থাকার একটা আলো দেখলে, একটা আশা পেলে, এটা কে দিয়েছে তোমাকে? কোথা থেকে পেলে? আল্লাহ যদি রাত রেখে দিত, দিনটা করলো কে? সূর্য উদয় করলো কে? পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নেই, এটা কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই, এটা পৃথিবীর কোনো নেতা মহানেতার ক্ষমতা নেই। তাহলে এই যে সূর্যের আলো যদি দিন না হতো, তুমি রাতে উঠতে কি করে রাত পার হয়ে? এই যে একটা নিয়ামত, সারাদিন কাজকাম করেছো, রাতে তুমি ঘুমালে, এই রাতটা দিল কে? যদি শুধু দিন থাকতো, যদি শুধু রাত থাকতো, পৃথিবীর কোন শিক্ষিত, কোন মহাজ্ঞানীর ক্ষমতা আছে শুধু রাতটাকে দিন করে দেবে, দিন থেকে রাত করে দেবে? কোন মায়ের লাল আছে এমন ক্ষমতা সে করে দিত যে এখনই দুপুর আছে, এখনই কই রাত করে দিক? পৃথিবীতে কত বড় জ্ঞানী আছে, মহাজ্ঞানী আছে, এটা একবার কই তাকে চ্যালেঞ্জের সঙ্গে আনত? তাহলে আমরা তাদেরকে বড় মনে করতে পেরেছি, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে পারি না, আল্লাহকে আমরা ক্ষমতামান মনে করতে পারি না, আল্লাহকে সম্পূর্ণ জ্ঞানী বলে আমরা মনে করতে পারি না। আরে আল্লাহ ছাড়া আমার তো একটা মুহূর্ত চলবে না। আরে মানুষ, আমি যেহেতু আকেলওয়ালা, আমার মধ্যে আকেল আছে, আমার মধ্যে সেন্স আছে, আমার মধ্যে জ্ঞান আছে, যেটা একটা কুকুর ছাগলের মধ্যে দেয় না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা নামাজ আদা করো। যার মধ্যে ঈমান আছে তার প্রথম কাজ আল্লাহ দিয়েছে, তার মধ্যে নামাজ থাকতে হবে। সেটা শুধু জুমার নামাজ নয়, তার মধ্যে থাকতে হবে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ যার নাই, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জানোয়ার বানর থেকে ওদের পরিচয় খারাপ হয়ে গেল। নিকৃষ্ট জানোয়ারের থেকেও পরিচয়টা ওদের খারাপ। তো বেনামাজির আর কথা বলার কি আছে? সেই জন্য যারা নামাজ আদায় করেন না, সাবধান, সতর্ক হয়ে যান। যেহেতু এখনো জীবন্ত অবস্থায় আছেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়ে রেখেছেন, বেঁচে আছেন, আপনি মারা গেলে আপনার তো সব শেষ হয়ে যাবে। দুনিয়া করে আমরা মেতে আছি, পাগল হয়ে রয়েছি। আপনি ভাবতে পারছেন আপনি কেন ইমানের এই জায়গাটা আনতে পারছেন না যে সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক তো আল্লাহ। রুজি রুটি ব্যবসা বাণিজ্য সবকিছুর মালিক আল্লাহ। তিনি যতটুকু আমাকে দেবেন ততটুকু আমি পাবো, তার বাইরে আমি কিছু পাবো না। হামিদ আর লাফাফ, আমি বহুদিন আগে এই কথাটা বলেছিলাম। হামিদ আর লাফাফ একজন ব্যক্তি, যখন তার নামাজের সময় হয়ে গিয়েছে, 20 বার চিন্তা করছে আমি কি করব। জামাতের টাইম হয়ে গেছে, আমার 3টা কাজ বাকি রয়েছে, 3টা কাজ পড়ে রয়েছে। অতএব এই 3টা কাজ কি? আমার আটা ভাঙতে দেওয়া আছে কলে, আটাটা নিয়ে আসতে হবে। না নিয়ে এলে দুপুরে আমার খাবার মতো কোনো ব্যবস্থা নাই, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। জামাতে নামাজটা আদা করলে তবে আমি এসে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবো, যদি আটাটা এনে দিই। আর গাধাটা বাইরে পড়ে আছে, এখন গাধাটা যতক্ষণ না বাড়িতে নিয়ে আসি, তাহলে ওই গাধা কি করবে? খিদের জ্বালাই ও হয়তো দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে। সুতরাং আর একটা কাজ বাকি রয়ে গেছে, কি? পানিওয়ালা পানি দিচ্ছে, তার কল তো সবসময় চালাবে না, জমিতে ফসলটা না হলে আমার বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। অতএব পানি না দিলে ফসলটা নষ্ট হয়ে যাবে, পানিটা দেওয়া জরুরি রয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি 3টা কাজ কোনটা করি আর কোনটা না করি, এই 20 বার চিন্তা করে দেখলো যে আল্লাহর অর্ডার, আল্লাহর আইন, তার আগে কোনো কাজ নয়। খাওয়া হোক চাই নাই হোক, গাধা সে খিদেই মরুক, যাই পারে হোক, জমিতে পানি পাক চার নাই পাক, আমার কোনো কাজের দরকার নাই। জামাতের টাইম হয়ে গিয়েছে তো আমাকে নামাজ আদা করতে হবে। হামিদ আল লাফাফ তিনি নামাজ আদা করতে চলে গেলেন। নামাজ আদা করতে
নামাজ আদা করে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে স্ত্রীর কাছে যখন এসে বললেন, তিনটা কাজ তো বাকি রয়ে গেছে, খাওয়া দাওয়া তো কিছু হবে না। স্ত্রী বলল, আপনি বাড়িতে বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, খাবার কি করে রেডি হলো? বলল, জি হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে। বলল, আটা তো আমি নিয়ে আসি না। বলল, আল্লাহ তাআলা আমাদের খাদ্য এনে দিয়েছেন। আটা কলে ছিল, আমার পাশের বাড়ি একজন আটা আনতে গিয়েছিল, ও আমাদের আটাটা নিয়ে চলে এসেছে। দুই নাম্বার, গাধাটা দড়ি ছিঁড়েছে, খিদেই ছটকা ছটকি করছিল, পালিয়ে গিয়েছিল। ওই গাধাটা সিংহ বা বাঘ জঙ্গলের কিছু তাকে বিতাড়িত করেছে, সে ভয়েতে বাড়িতে চলে এসেছে, আমি তাকে বেঁধে বাড়িতে রেখেছি, খাবার দিয়ে দিয়েছি। তিন নাম্বার, জমিতে যে পানি সেচের ব্যাপারটা ছিল, আমাদের পাশের জমিতে যাদের পানি দেওয়া হচ্ছিল, তিনি পানি দিতে দিতে ঘুমিয়ে গিয়েছিলেন, তাই তার পানি ওভারলোড হয়ে আমাদের জমিটা পেয়ে গিয়েছে, আমাদেরকে খবর দিয়েছে, তাই তার যেটা পাওনা করি তুমি তাকে দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য হামিদ আল্লাহ বলছে, কলা রব্বি, কলা হামিদ আল্লাহ রব্বি কদাইতু লাকা হাজাতান, হে আমার প্রভু, আপনার আদেশ, আপনার প্রয়োজন কেবলমাত্র একটা, আমি প্রয়োজনটাকে একটা মাত্র আদায় করেছি। ফা কদাইতু লি সালাসা হাজাতিন, হে আমার প্রভু, আপনার একটা মাত্র পূরণ করলাম, আর আপনি আমার তিনটা প্রয়োজন পূরণ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের এই ইমানটাই তো আমরা আনতে পারছি না, আমরা তো এটাই, এই বোধগম্যটাই তো আনতে পারছি না যে আরে সবকিছু তো মালিক আল্লাহ, সবকিছু তার তরফ থেকে। আমরা শুধু মনে করছি আমি না করলে হবে না, আমি না করলে হবে না। আরে আমি যদি আল্লাহর যদি হয়ে যাই, আমি যদি আল্লাহ রসুলের কথা মোতাবেক যদি চলে যাই, তো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জায়গা আমার আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ ঠিক আমার যে কোনো ভাবে সব কাজ আমার সমাধা করে দিবে, ইহকাল এবং পরকাল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য উম্মতে মুহাম্মাদি স্পেশাল আল্লাহ তাআলার নিকট বান্দা হযরতে মুসা সাল্লাম আল্লাহর কাছে আপিল করেছিল, আল্লাহ ওই উম্মতগুলোকে যদি তুমি আমাকে দিতে। আল্লাহ বলেছিল, না, এটা হবে না, তুমি ট্যাগেলই করতে পারবে না, তুমি ট্যাগেল করতে পারবে না যে উম্মতে মুহাম্মাদি এত বেদড়া হবে, উম্মতে মুহাম্মাদি এত বেদড়া হবে যে তুমি তাকে ট্যাগেল করতে পারো। কারণ মুসা সাল্লাম খুব রাগান্বিত ছিলেন, খুব রাগান্বিত ছিলেন। তো যাই হোক, সেই জন্য ঘটনা হচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মাদি সেরা মানব, কিন্তু আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমার মধ্যে যদি আল্লাহর তাকওয়া না থাকে, আমার মধ্যে যদি নবীর মহব্বত যদি না থাকে, আমার যদি ইমানে চলার পথটা যদি না থাকে, তো আমি কেমন মানুষ, এটা আমাকে 20 বার চিন্তা করতে হবে। সেই জন্য মুসলমান প্রত্যেকের কাছে আবেদন, প্রত্যেকে 20 বার চিন্তা করুন। যেনারা নামাজ আদা করছেন না, আপনারা নামাজে আদা করুন, নামাজের মধ্যে আসুন, 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজে আসুন, এবং জুমার বক্তব্যে আপনারা আসুন। একের পর এক বক্তব্য শুনতে শুনতে ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত আমাদেরকে দেবেন। প্রত্যেকের কাছে আবেদন থাকবে, এবং যিনারা নামাজি ব্যক্তি তাদের কাছে থাকবে যে আপনারা আরো চেক হন যে কি করে আপনি জান্নাতে যাবেন, এর জন্য কি কি লাগবে। অতএব এগুলো বারে বারে বক্তব্য শুনছেন, তা থেকে নিজেকে চেক হন, নিজের স্বার্থে, নিজের জন্য কথাগুলো ভাবুন, নিজের জন্য চিন্তা করুন, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করুন, নিজের আহলে বর্গের জন্য চিন্তা করুন, তাদেরকেই দাওয়াত দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা বিল আলামিন।